আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। তো আজকে আমরা দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি। এতদিন আমরা ভিডিও দিতে পারিনি বহুবিধ কারণে। তো এজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমি দুঃখিত, সরি। 2025 সাল থেকে অবশ্যই নতুন আঙ্গিকে ভিডিও দিব ইনশাল্লাহ, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আশা করি আমার শিক্ষার্থীরা এবং আমার আগত দর্শকবৃন্দ ভিডিওগুলো দেখলে উপকৃত হবে। এখানে আলোচ্য যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলটা হচ্ছে কি সবার স্কুল, সবার স্কুলে সবাই শিখবে। কারা শিখবে? সবাই। তো সবার উদ্দেশ্যেই ভিডিওগুলো হবে। এখানে বেসিক আমরা দুই ধরনের ভিডিওগুলো তৈরি করব এখন থেকে। আগের ভিডিওগুলো তো থাকবেই, তার সাথে স্বাস্থ্য বিষয়ক ভিডিও হবে, আরেকটা হবে হচ্ছে ইংলিশ ভাষা বিষয়ক, অর্থাৎ কিভাবে আমরা খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারি সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে ইংলিশ ভাষাটাকে সুন্দরভাবে আয়ত্ত করা যাবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যারা ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই জানতে পারবে বা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। এই যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এইটা অর্থাৎ আমাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো কথাই আর কাজে আসবে না। তো সেটার জন্য আমরা স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো তৈরি করব। এবং এইখানে যে আলোচনা হবে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, নিজের দেহকে, নিজের মনকে, এবং দেহ মন যদি সুস্থ থাকে আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, আমার পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। তো আমরা দেশকে সুস্থ রাখার জন্যই আমাদের এই কার্যক্রম। আমরা অনেক পিছিয়ে আছি, কোথা থেকে? একটা উন্নত বিশ্ব থেকে। কেন পিছিয়ে আছি? মূলত আমাদের ইংরেজি ভাষায় যথেষ্ট ল্যাকিংস আছে। আমরা কিন্তু অনেক জানি, আমাদের শিক্ষার্থীরা অনেক জানে, কিন্তু তারা মুখে বলতে পারে না। যদি বলতে চায়, কেন বলতে পারে না? এই কেনর প্রশ্নের উত্তর হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। আসলে প্র্যাকটিস যদি করি তাহলে ভাষাটা খুব সহজ। তো সেই প্র্যাকটিস বিষয়গুলো কথা বলবো, এবং ন্যূনতম কি জানলে আমরা ভাষাটা শিখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং স্বাস্থ্য বিষয়ক যে আলোচনাগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলছি। স্বাস্থ্য বিষয়ক আমরা আলোচনা করব। মূলত আমি একজন ইউনানি ফিজিশিয়ান। ইউনানি ফিজিশিয়ান কি? অর্থাৎ ইউনানি চিকিৎসক। তো সেই ইউনানি চিকিৎসক হিসেবে আমি আমার যে এই যে বইটা, অর্থাৎ এই বইটা থেকে আমি আলোচনা করব যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, সেই আলোচনা হবে। এবং আমার আরও যে আমাদের যে শিক্ষণীয় যে বইগুলো আছে, অর্থাৎ যেখান থেকে আমরা পড়েছি যেই বইগুলো, আমার যেই বইগুলো ছিল, অর্থাৎ এখানে এটা হচ্ছে কি ম্যাটেরিয়া মেডিকা, এখান থেকে আলোচনা হবে। এবং আরও যেই বই থেকে আলোচনা হবে সেটা হচ্ছে এই ইউনানি ফর্মুলারি, এখান থেকে আমরা আলোচনা করব। তো আশা করি যে আমাদের শরীর, মন এবং অর্থনৈতিক বিষয়েও আমরা উন্নত করতে পারবো। মূলত আমরা যদি ইংলিশ ভাষাটা জানি তাহলে আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে। কেন, কিভাবে অর্থনৈতিক মুক্তি আসবে? আমাদের দেশ থেকে প্রচুর লোক বিদেশে যায়, এবং তারা যদি স্কিল হয়ে যেতে পারে, বিশেষ করে ভাষাটা যদি স্কিল হয়ে যেতে পারে তাহলে তাদের অনেক কাজে আসবে, একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এই ইন্টারনেট এবং মোবাইল ব্যবহার করে আমরা শুধুমাত্র ভাষার মাধ্যমে নিজেকে তৈরি করে এটাকে অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারবো। তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং তোমরা যারা এই ভিডিওগুলো দেখবে তোমরা উপকৃত হবে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি কি কি ভিডিও লাগবে সেই বিষয়ক আমরা কথা বলবো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।